মুসা পয়গম্বর আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আমার পরওয়ারদিগার মালিক, বাবা আদম থেকে শুরু করে তুমি যে আদম নবী থেকে শুরু করে এই যে লক্ষ লক্ষ মানুষ এই পৃথিবীতে আসার পর তারা মৃত্যুবরণ করেছে, কাউকে হাঙ্গর কুমড়ে খেয়ে ফেলেছে, কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কেউ পানিতে পড়ে মারা গেছে, কেউ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ গো, ও মায়ের আল্লাহ, তোমার এই বান্দাদেরকে তুমি আবার কিভাবে জিন্দা করবা? জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, মুসা রে, তোমার কি সন্দেহ হয়? মুসা পয়গম্বর আল্লাহ কি বলে, আল্লাহ আমার একটু একটু সন্দেহ হয়। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ গো, আমার একটু একটু সন্দেহ হয়। আমার আল্লাহ মুসাকে বলে, মুসা তাহলে আমি আল্লাহর কাছ থেকে শুনে নাও, কুল কুনু হিজারাতান আও হাদিদা। মানুষ মৃত্যুবরণ করার পর তারা যদি আগুনে পুড়ে ছাই হয়ে যায়, এরপর মৃত্যুবরণ করার পর তারা যদি মাটিতে পচে তারা শেষ হয়ে যায়, তাদের যদি কোনো অস্তিত্ব না থাকে, এরপর তারা যদি লোহাতেও পরিণত হয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার ওই বান্দাকে এই পৃথিবীর উপরে ওই বান্দাকে সশরীর করে এরপর তাদের মধ্যে রূহ প্রসার, রূহ দিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের 1 সেকেন্ড লাগবে না। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। তাহলে আমাদের মরার পরে আল্লাহ জিন্দা করতে পারবে কি পারবে না? এ যুবক, আল্লাহ বলে, মুসা রে, আমি তাহলে তোকে শিক্ষা দেই। এ মুসা, তুমি 3টা পাখি জোগাড় করো। বলে বলে আল্লাহ কোন পাখি কোন পাখি? আমার আল্লাহ বলে, মুসা রে, তুমি 3টা পাখি জোগাড় করো। 1 নম্বরে ময়ূর, 2 নম্বরে কাক, 3 নম্বরে মরক। জোরে পড়ি আল্লাহু আকবার। আল্লাহর হুকুমে মুসা পয়গম্বর 3টা পাখি জোগাড় করে। আমার আল্লাহ বলে, মুসা রে, পাখি 3টাকে জবাই করো, পাখি 3টাকে জবাই করো। মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে পাখি 3টা জবাই করলো। আল্লাহ বলে, মুসা এইবার পাখি 3টার গোশত এরপরে টুকরা টুকরা করে কাটো, এরপরে কাটার পর একেবারে টুকরা টুকরা করে কাটো, এরপরে কাটার পর একটা জাজুরের মধ্যে নাও, জাজুরের মধ্যে নিয়ে জাম পিষানোর মতো, জাম ভাজানোর মতো ভাজায়া ফেলো, পিষিয়ে ফেলো, যেন গোশতের টুকরা না বোঝা যায়। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। মুসা পয়গম্বর এরপর আল্লাহর হুকুমে এরপর পাখি 3টাকে জবাই করলো। পাখি 3টাকে জবাই করার পর গোশতগুলো টুকরা টুকরা করে কাটলো, এরপর জাম ভাজানোর মতো জাজুরের মধ্যে নিয়ে ভাজায়া ফেললো, পিষায়া ফেললো। এরপর আমার আল্লাহ বলে, মুসা এইবার ওই জাজুরের ওই গোশতের টুকরা জাজুর সহ ওই পাহাড়ের উপরে রেখে আসো। মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে পাহাড়ের উপরে রেখে আসলে এরপর বলে, মুসা রে, এইবার তুমি বলো কোনটা ময়ূরের গোশত, কোনটা মরগের গোশত, আর কোনটা কাকের গোশত? জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। মুসা পয়গম্বর বলে, আল্লাহ এটা কি হয়? আল্লাহ যদি আগের থেকে বলতে তাও তো একটু লুকায় লুকায় রাখে দিতাম। জোরে পড়ে আল্লাহু আকবার। আগের থেকে বললে তাও তো একটু লুকায় লুকায় রাখে দিতাম।
আলাদা আলাদা রাখি দিতাম, আলাদা আলাদা করিয়া। আল্লাহ কি মুসিবতে পড়লাম আল্লাহ, আমি তো বুঝতেছি না। তিনটা পাখির গোস্ত একত্রিত হয়ে গেছে আল্লাহ, কোনটা ময়ূরের গোস্ত, কোনটা কাকের গোস্ত, কোনটা মরগের গোস্ত আমি তো বুঝতেছি না। আমার আল্লাহ বলে মুসা এইবার তুমি যাকাত সহ ওই পাহাড়ের উপরে রেখে এসো। আল্লাহর হুকুমে মুসা পয়গম্বর যাকাত সহ গোস্তগুলো পাহাড়ের উপরে রেখে আসলো। এইবার আমার আল্লাহ বলে মুসা রে এইবার তুমি ময়ূর বলে ডাক দাও, জোরে পড়ে আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ডাক দিয়েছে ময়ূর, সঙ্গে সঙ্গে ময়ূর এসে মুসা পয়গম্বরের কাঁধের উপর হাজির। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহর মুসা বলে আল্লাহ এই ময়ূরটাই তো আমি আল্লাহ কেবল জবাই করলাম, আল্লাহু আকবার। আল্লাহ মুসা বলে আল্লাহ এই ময়ূরটাই তো আমি মুসা কেবল জবাই করলাম। আমার আল্লাহ বলে মুসা রে আমি দেখ তোকে কিভাবে শিক্ষা দেই। মুসা রে এইবার তুমি যাকাটা হাতে নাও, যাকার মধ্যে গিয়ে দেখো তুমি যতটুকুন গোস্ত রেখেছিলে গোস্তটা ঠিক আছে কিনা। মুসা পয়গম্বর বলে আল্লাহ এ তো দেখতেছি কি ব্যাপার, আজীব ব্যাপার। আরে 3 ভাগের 1 ভাগ গোস্ত গেল কই, আল্লাহু আকবার। 3 ভাগের 1 ভাগ গোস্ত গেল কই আল্লাহ, গোস্ত তো অল্প একটু কম, 3 ভাগের 1 ভাগ নাই। আমার আল্লাহ বলে মুসা রে এইবার তুমি কাককে ডাক দাও, সরে পড়ে আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহর হুকুমে কাককে ডাক দিয়েছে। কাক সঙ্গে সঙ্গে কাক এসে মুসার কাঁধে হাজির। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে মুসা রে এইবার তুমি মরককে ডাক দাও। মুসা আল্লাহর হুকুমে মরককে ডাক দাও। মরক সঙ্গে সঙ্গে মরক এসে হাজির। আমার আল্লাহ বলে মুসা রে এইবার তুমি যাকার মধ্যে দেখো যাকার মধ্যে গোস্ত আছে কিনা। মুসা পয়গম্বর যাকার মধ্যে দেখে 1 টুকরা গোস্ত নাই, খালি যাকা। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে মুসা রে তোর কি সন্দেহ দূর হইছে? মুসা পয়গম্বর বলছে আল্লাহ আর কোনো সন্দেহ না, আমার আগে থেকে সন্দেহ ছিল না। আমি তোমার নবী হয়ে যদি সন্দেহ করে আমার কি ঈমান থাকবে? আসলে আল্লাহ আমি তোমার সঙ্গে একটু মাশকারা করলাম। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। এখন কি আপনাদের সন্দেহ হয় এই পৃথিবীতে বাঁচা যাবে? বাঁচা যাবে, এরপর মরা লাগবে, মরার পরে আল্লাহ জিন্দা করবে, এইটা কি আর সন্দেহ আছে? আর আছে? মরতে হবে। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে দেহ খাঁচার ও চিনে পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে এই কোরআনের দাম সবচাইতে বেশি। এই কোরআনের কথা বললে আপনার গা জ্বলে কেন? তাহলে কি এই কোরআনের দোষ না আপনাদের যাদের গা জ্বলে তাদের দোষ? কথা কয় না, কথা কোন? কোরআনের কোনো দোষ নাই। আমি আতিকি প্রয়োজনে এই কোরআনের হক কথা বলার জন্য আমি আতিকি আমার সংসার ছাড়তে পারি। প্রয়োজনে মুসলমান এই কোরআনের হক কথা বলার জন্য প্রয়োজনে মুসলমান জেল খাটতে পারে, প্রয়োজনে মুসলমান কোরআনের হক কথা বলার জন্য সংসার ছাড়তে পারে, প্রয়োজনে জেল খাটতে পারে, প্রয়োজনে ফাঁসির মঞ্চে উঠতে রাজি। কিন্তু এরপরেও কোরআনের হক কথা বলা আমি আতিকি ছেড়ে দেব না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরোধী শক্তির কাছে মাথা নত করতে রাজি নাই আমরা। কথা বলেন ঠিক কিনা? দেশটা দেওলিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী। বলেন না, দেশটা দেওলিয়া বানাইলো সাবেক
সোনার দেশটা লইটা পুইটা কেমন কইরা খাইলি রে প্রধানমন্ত্রী। এগুলো কি জোরে বলেন? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই মহিলার সেটাং সেটাং কথা। দলের লোকে ভাসাইয়া, দলের লোকে ভাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। দেশটা দেওয়ানিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওরে ছাত্রদেরই হত্যা কইরা, ছাত্রদেরই হত্যা কইরা এত খুশি হইনি রে প্রধানমন্ত্রী। দেশটা দেওয়ালিয়া বানাইলো সাবেক প্রধানমন্ত্রী। কথা বলেন ঠিক কিনা? আমি আতিকি আওয়ামী লীগ বুঝি না, আমি আতিকি বিএনপি বুঝি না, আমি আতিকি জামাত বুঝি না। এই দেশের মধ্যে যারা হক পথে চলবে, এই দেশের মধ্যে যারা কোরআন দিয়ে দেশ পরিচালনা করবে, এই দেশের মধ্যে যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, কোরআন দিয়ে যখন সমাজ পরিচালনা করবে, তারা যেই দলের লোকই হোক। কথা বলেন ঠিক কিনা? এরা জামাতের লোক হোক, আর জাতীয় পার্টির লোক হোক, আর বিএনপি হোক, আর আওয়ামী লীগ হোক, যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আমরা তাদের পথে আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরই সমর্থন করব। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জামাত বুঝি না, আমি বিএনপি বুঝি না। যারা আওয়ামী লীগের এতদিন যারা ছিল গো, আমি কিন্তু কষ্ট পেয়ে বলছি মুসলমান, কারণ আমার মাথার মুকুট বড় বড় আলিমরা কোরআনের হক কথা বলতে পারে নাই। আমি আজকে মাত্র 23 বছর বয়স, যদি সুদের কথা, যদি ঘুষের কথা, আর কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনার কথা বলে, আমাকেও রাজাকার বলে গণ্য করা হতো। কথা বলেন ঠিক কিনা? এখন কি আর তাই আছে? আমি এতটুকুনি বুঝি, যারা এই ক্ষমতায় আসবা, আমি তাদেরকে অনুরোধ করছি, আপনারা যদি এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা না করেন, আপনাদেরও কিন্তু ওই একই রকম অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কোন দলের সাপোর্ট নিয়ে বলতেছি না। বলবো হুজুর মনে হয় জামাত না, হুজুর মনে হয় বিএনপি না, হুজুর মনে হয় আওয়ামী লীগ না। আমি এই জন্য শেখ হাসিনাকে নিয়ে কথা বললাম, আমি বলতে চাই নাই। এই জন্য বললাম, কারণ আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখেছি কয়েকটা বছরের মধ্যে আলেমরা জেলে ছিল। অনেক কি দোষ ছিল তাদের? আমি আমাদের সাথিয়ার জমিনে আমি একবার আল্লামা সাইদি রহমাহুল্লাহর কথা বলেছিলাম, আর এক পা তিনি তাই একেবারে ছোট্ট মানুষ, আমার চাইতেও খারাপ দেখা যায়। আমার দৌড় পেরে উঠে মারিবে কয় কি রে? আমি সাইদির কথা শুধু বলছিলাম, ওনা একজন আমাদের মাথার মগজ, আমরা তারই তো নাতি আর কি, তারই শিষ্য। তাদের কথা আমার এক আলেম ভাই একজন, তিনি যদি জেলে গিয়ে থাকে, তার কথা বললে কেন আপনি আমাকে মারবেন? কথা বলেন। এই জন্য আমি রাগ করে একটু ছন্দটা মিলে একটু বলছি, রাগ করছি। আমি আওয়ামী লীগের ভাই করে বলছি, আপনারাও আছেন কিভাবে, দয়া করে রাগ করেন না। আমি অনেক কষ্ট পেয়ে কথাটা মিলাইছি। আমি এটাও বলছি, আপনারা রাগ করবেন না। আমি জামাত, বিএনপি, জাতীয় পার্টি সকল দলকেই বলতেছি, তারাও যদি ইসলামের বিরুদ্ধে, তারাও যদি কোরআন দিয়ে দেশ পরিচালনা করে, তাদের বিরুদ্ধেও আমি বলবো। কথা কয় না? তাদের বিরুদ্ধেও আমি বলবো। তাতে আপনারা যদি আমাকে জেলে নেন, ইসলামের জন্য দরকার হলে মৃত্যুবরণ করব। ইসলামের জন্য আমার নবী নিজে জেল কেটেছে। কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন এবং নেক আমল শিক্ষা করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন
এই পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, তিনিও ইসলামের জন্য, কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনিও জেল খেটেছেন। যুবক রে, আমার নবী রহমাতুল লিল আলামিন ছোট্ট মানুষ মাঠের মধ্যে বন্ধুদের সঙ্গে নিয়ে খেলাধুলা করতেছে, এমন একজন নবী পাইলাম। দুনিয়ার উপরে গুনাহ করি আমরা, কান্দে আমার মায়ার নবী, কথা বলেন ঠিক কি? এমন একজন নবী পাইলাম, কিতাবের মধ্যে আমি আতিকি করেছি। আমার নবীর যখন মাত্র 6 মাস মায়ের পেটে বয়স, বাবা আব্দুল্লাহ পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছে। আমার নবী রহমাতুল আলামিন যখন এই পৃথিবীর উপরে মাত্র 6 বছর বয়স, মা পৃথিবীর মুখ থেকে বিদায় নিয়েছে। আমার নবী রহমাতুল আলামিন বড় এতিম নবী আমার একদিন মাঠের মধ্যে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতেছে, এদিকে রাত্র ঘনিয়ে এসেছে, একটু পরে মাগরিবের আজান হবে। নবীর বন্ধুরা বলে, মুহাম্মদ রে বাড়ি যাবি না রে বন্ধু, রাত ঘনিয়ে আসলো, বাড়ি যাবি না? মুহাম্মদ বলে, বন্ধুরা যত সময় আমার আব্বু আসবে না তত সময় আমি মুহাম্মদ আজকে বাড়ি যাব না। জোরে পড়ি আল্লাহু আকবার। তোমাদের বন্ধুরা তোমাদেরকে বাবা শোনা বলে সুমা খায়, তোমাদেরকে কোলে নেয়, আমি মুহাম্মদে আব্বা নাই, কলিজার মধ্যে বড় আঘাত লাগে। বন্ধুরা রে, তোরা বাড়ি যা, আমি মুহাম্মদ বাড়ি যাব না। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, রাত নেমে আসছে, এমন সময় নবীর বন্ধুরা বাড়িতে চলে আসে। মুহাম্মদের মা বলে, নবীর বন্ধুরা, ও আমার বেটারা সোনারা, একটু পরে রাত হয়ে যাবে, তোমরা বাড়িতে চলে আসলে, আমার মুহাম্মদ কই, আমার বেটা কেন বাড়ি আসে না? নবীর বন্ধুরা বলে, মা ও মা, কতবার ডাকলাম মুহাম্মদ রে, বাড়ি যাবি না? মুহাম্মদ বলে, বন্ধুরা যত সময় আমার আব্বু আজকে আসবে না তত সময় আমি মুহাম্মদ বাড়ি যাব না। জোরে পড়ে আল্লাহু আকবার। নবীর মায়া আমেনা চোখ মুছতে মুছতে মাঠের মধ্যে যায়, গিয়ে দেখে নবী মুহাম্মদ জমিনের উপর বসে কাঁদতেছে। মা আবার বন্ধুদের আব্বারা কেমন করে কোলে নিয়ে তাদেরকে বাবা শোনা বলে সুমা খায়। মা আমার আব্বু আজকে যত সময় আসবে না তত সময় আমি নবী মুহাম্মদ বাড়ি যাব না। মায়াবে না বলে, মুহাম্মদ চল রে বেটা চল। রাত্র প্রভাত হলে, যখন সকালবেলা মুয়াজ্জিন আজান দিবে, রাত প্রভাত হলে, সকাল হলে আমি তোকে তোর আব্বুকে দেখানোর জন্য নিয়ে যাব। এরপর যখন রাত্র প্রভাত হয়, নবীর মা আমেনা নবীকে নিয়ে বাবা আব্দুল্লাহকে দেখাতে যাবে। এরপর সারাটা রাত শিশু নবী মুহাম্মদ মাকে বলে, মা ও মা, আমার আব্বু মনে হয় দেখতে অনেক সুন্দর, মা গো আমার আব্বু আমাকে কাছে পেলে মনে হয় কোলে নিয়ে আমাকে আব্বা বলে সোনা বলে সুমা খাবে। নবীর মায় আমেনা আসল দিয়ে দিয়ে চোখ মুছে এইভাবে আর বলে, মুহাম্মদ রে বেটা রে, তুই কান্দিস না, তোমার আব্বু দেখতে বড় সুন্দর, তোমাকে বেটা কোলে নিয়ে বাবা সোনা বলে সুমা খাবে। জোরে পড়ে আল্লাহু আকবার। এইবার যখন রাত্র প্রভাত হয়, নবীর মা আমেনা আর উম্মে আইমান দাসী নবী মুহাম্মদকে একটা উটের উপর করে নিয়ে বাবা আব্দুল্লাহকে দেখানোর জন্য নিয়ে যায়। এরপর যাইতে যাইতে মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক একটা জায়গা আছে, ওই জায়গা নবীর বাবা আব্দুল্লাহর কবর দেওয়া হয়। এমন সময় মা
আমেনা বলে মুহাম্মদ রে, এ বেটা মুহাম্মদ, ওই যে দেখা যায় উঁচু একটা কবর, ওইটা তোমার বাবা আব্দুল্লাহর কবর। জোরে জোরে পড়ে আল্লাহু আকবার। নবী মুহাম্মদ বলে মা, ও মা, মাগো তোমার সঙ্গে তো আমার এইটা কথা ছিল না মা, তুমি আমার আব্বুকে দেখাতে আসলাম না গো, এখন আমার আব্বুর কবর দেখাও, আমার তো কলিজা ফেটে যায়। নবী মুহাম্মদ দৌড়ে গিয়ে বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে, আমি আতিকি কিতাবের মধ্যে পড়েছি, আমার নবী মুহাম্মদ বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে মুখটা লাগিয়ে বাবা আব্দুল্লাহর মুখের কাছে বলে, মুখের কাছে মুখটা লাগায় বলে, আব্বু আব্বু গো দেখো কে এসেছে, তোমার বেটা মুহাম্মদ তোমার কাছে এসেছে। আব্বু একটা বার চোখ খোলো, তোমার বেটা মুহাম্মদকে একটা বার বলে নাও, একটা বার বাবা সোনা বলে চুমা খাও। আব্বু আমার সামনে আমার বন্ধুর আব্বুরা আমার বন্ধুদের যখন কোলে নিয়ে বাবা সোনা বলে চুমা খায়, আব্বু তোমার বেটা মুহাম্মদের কলিজা ফেটে যায়। এ যুবক, আমি আজকে কিতাবের মধ্যে পড়েছি রে, নবীর মা আমেনা দৌড়ে গিয়ে মুহাম্মদকে কোলে নিয়ে, বাবা কোলে নিয়ে এদিকে একটু পিছন দিকে নিয়ে চলে আসে। আবার নবী মুহাম্মদ মা আমেনার হাতটা ছেড়ে দিয়ে দিয়ে দৌড়ে গিয়ে বাবা আব্দুল্লাহর কবরের পাশে আবার মাথাটা লাগিয়ে নিচ করে মুখটা মুখের কাছে লাগিয়ে বলে, আব্বু আজকে তুমি আমাকে ফিরে দিও না, একটা বার তোমার বেটা মুহাম্মদকে কোলে দাও, একটা বার মুহাম্মদ বলে ডাক দাও। এই পর্দার আড়ালের মা বোনেরা শুনে যাও, আমি তোমাদের সন্তান, কারো নাতির মতো, মাত্র 23 বছর বয়স আমার। মা গো, এই আতিকির ওয়াজগুলো আজকে মন ভরে শুনে নাও। পৃথিবীর উপরে যার মা নাই, পৃথিবীর উপরে যার আব্বা নাই, সেই বোঝে রে মা বাবা হারানো কি ব্যথা। এ যুবক, ওই জামানায় একটা বেদি ছিল গো, বেদিটার নাম হচ্ছে লৌহাওয়া। এই লৌহাওয়া গরম বাতাস যদি বাতাসের সঙ্গে উঠে আসতো, ওই লৌহাওয়া গরম বাতাস ওই বেদিটা যদি বাতাসের সঙ্গে উঠে আসতো, আর যদি ওই বাতাস যদি কোনো মানুষ আর যদি কোনো পশু প্রাণীর যদি নিঃশ্বাসের সঙ্গে শরীরের মধ্যে যদি প্রবেশ করত, ওই মানুষটা সঙ্গে সঙ্গে ওই জায়গা শেষ নিঃশ্বাস ত্যাগ করত। এমন সময় ওই লৌহাওয়া গরম বাতাস ওই সময় উঠে এসেছে নবীর মায়া আমেনা নিজেকে রক্ষা করার জন্য উটের নিচে অবস্থান করলো, কিন্তু ব্যর্থ হয়ে গেল। নবীর মায়া আমেনা ব্যর্থ হয়ে গেল, জমিনের উপর গড়াগড়ি পারে, একটু পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। নবীর মা আমেনা ডাক দেয়, বেটা আইরে বেটা আমার বুকের মধ্যে আয়। নবী মুহাম্মদ দৌড়ে এসে মায়া মেনার বুকের মধ্যে জড়া করে, মাগো তুমি আমার আব্বুকে দেখাতে আসলা, তুমি কেন এমন করো? মা তুমি এমন করো কেন মা? আমার নবী উম্মে আয়মান দাসীকে বলে, দাসী গো, ও
আইমান দাসী, আমার মা কেন এমন করে, আমার মা যেন আমাকে ছেড়ে না যায়। নবীর মায়া বেলা একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। জোরে পড়ে আল্লাহ। ও দাদু ভাই, আমি গুনাহগার আতিকি, ছোট্টবেলা থেকে মাদ্রাসায় লেখাপড়া করি গো। আমি যখন কিতাবগুলো পড়তে পড়তে আমার মায়ার নবী যদি কষ্টের কাহিনীগুলো আমি হাতে কি পড়ি রে, খোদার কসম আমি হাতে কি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। এ যুবক মা আমেনা একবার আকাশের দিকে তাকায়, একবার এতিম নবী মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আমার নবী বলে, মা তুমি একবার কেন আকাশের দিকে তাকাও, কেন তোমার বেটা মুহাম্মদের চেহারার দিকে তাকাও? মায়া আমেনা বলে, বেটা রে, আমি এই জন্য একবার আকাশের দিকে তাকাই, একবার তোমার চেহারার দিকে তাকাই। মুহাম্মদ রে, আমি আকাশের দিকে তাকে বলি, ও আমার মায়ার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আমি আমার বেটা মুহাম্মদকে আব্বু দেখাতে আসলাম। আব্বু দেখাতে এসে আমি মায়া আমেনা আমার বেটাকে চির এতিম বানায়া ফেললাম। আমি আব্বুকে দেখাতে আসলাম, আব্বুকে দেখাতে এসে আল্লাহ আমার শিশু নবী আমার বেটা মুহাম্মদকে চির এতিম বানায় ফেললাম। মুহাম্মদ বলে, উম্মে আইমান দাসী রে, আমার মা কি বলো, মা যেন আমাকে ছেড়ে না যায়। মাগো, এতদিন আব্বু ছিল না, তুমি আমাকে কোলে নিয়ে বাবা শোনা বলে সোমা খাইছো। মাগো, কলিজার মধ্যে একটু শান্তি পেয়েছি। মা আজকে যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও, মা আমাকে কে একটু কোলে নিবে, কে আমাকে কোলে নেবে, কে একটু আমাকে বেটা মুহাম্মদ বলে কাছে নেবে, সুমা খাবে? বাজান রে, পৃথিবীতে যার মা নাই, পৃথিবীতে যার আব্বা নাই, তার মতো এতিম আর কেউ নাই। বাজান রে, আমি গুনাহগার, যখন বাড়ি থেকে রওনা হই, আরে মা বাবাকে সালাম দিয়ে আসি, খোদার কসম রাত 2টা 3টা বেজে যায় প্রতিটা দিন। আবার যেদিন রাত 4টা বেজে যায়, এমন জায়গা যায় গাড়ি নিয়ে যখন বাড়িতে আসি ফজরের আজান দিয়ে দেয়, এরপরেও দেখি আমার মা ঘুমাই না। আরে এমন একটা দিন আসবে, আমি বাড়ি গিয়ে আমি রাত 3টার সময় মাহফিল শেষ করে আমি বাড়ি যাইব রে, আমি বাড়ি গিয়ে দেখবো আমার মা জননী বেঁচে নাই। ওই দিন আমি হাতে গিয়ে কলিজা ফেটে যাবে। কথা বলে ঠিক কিনা? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, নিজে না খাইয়া মায়ে খাওয়াইছে তোমারে, বেটা খাওয়াইছে তোমারে, ওষ্ঠে পিষ্টে মায়ে তোমায় করলো তোমায় বড়।
বড় হয়ে তুমি যদি ওই বাবারে সারো বেটা, ওই মায়ের সারো, আল্লাহ তো সারবেন না তোমায় রোজ হাসরের দিন। শুধু করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। কথা বলেন ঠিক কিনা? ওরে বাবাই না করিলে ক্ষমা, আল্লাহ করবেন না ক্ষমা, নবীও করবেন না ক্ষমা রোজ হাসরের দিন। শুধু করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে যুবক, বাবার যত ঋণ। জোরে জোরে করি একবার আল্লাহু আকবার। যুবক কেমনে আব্বাকে কষ্ট দাও, কেমনে ওই মাকে কষ্ট দাও। যুবক এই মাহফিলের মধ্যে আজকে যাদের মা নয়, আজকে যাদের আব্বা নয়, তাদের কলিজা ফেটে যাবে, চোখে পানি না থাকলে তাদের পানি আসবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক আমি আর তুমি যখন জন্ম নেওয়ার পর যখন চিৎকার দিয়ে কান্না করে উঠেছিলে, আমার আর তোমার কান্না থামানোর জন্য মা জননী কোলের মধ্যে নিয়ে মায়ের স্তন থেকে এক ডুব দুধ যে আমাদেরকে খাওয়াইছিল। যুবক তুমি যদি কিয়ামত পর্যন্ত তোমার গায়ের চামড়া কাটিয়ে ওই মাকে যদি জুতা বানিয়ে দাও, ওই এক ডুব দুধের ঋণ তুমি কোনোদিন শোধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে নবী আমার, নবীর পরে বাবা, মায়ের উপর ফরজ হলো করতে বাবার সেবা। আরে ভাই করতে বাবার সেবা, মা বাবারও সেবা করা সন্তানেরও ফরজ। দুঃখ দিয়া মক্কায় গেলে হবে না তোর হজ রে ভাই, হবে না তোর হজ। কথা বলেন ঠিক কিনা? তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে, তুই যাবি যদি হজে খুশি রাখো কাজে। হজ হবে তোর খুব সহজে, করলে পাই তার রবি বাবা জান্নাতের চাবি। কথা বলছে দয়াল নবী, জোরে জোরে করি একবার আল্লাহু আকবার।